চাঞ্চল্যকর খবর, দুর্গাপুরে নার্সিং ছাত্রীর রহস্য মৃত্যু বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর হোস্টেল থেকে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। কি কারণে মৃত্যু তা এখনো পর্যন্ত জানা যায়নি স্পষ্টভাবে। বেঙ্গালুরুতে নার্সিং পড়তে গিয়ে মৃত্যু হয়েছে ছাত্রীর। কাকসার উত্তরপাড়ার বাসিন্দা ছাত্রী দিয়া মণ্ডল। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ চক্রবর্তী। অর্পণ, তোমার কাছ থেকে জানতে চাইবো এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কোন কোন তথ্য সামনে আসছে এবং পরিবার পরিজন কি জানাচ্ছে? দেখো, পরিবারের লোক কিন্তু খবর পাওয়া মাত্রই তারা বেঙ্গালুরুর উদ্দেশ্যে তারা রওনা দেন এবং যেটা তারা দাবি জানাচ্ছেন যে রিয়া মণ্ডল নার্সিং পড়ুয়া, অর্থাৎ বেঙ্গালুরুতে কিন্তু দ্বিতীয় বর্ষের নার্সিং ছাত্রী, তার অস্বাভাবিক মৃত্যু ঘটে এবং তার বন্ধুর মারফত বাড়িতে খবর পৌঁছায় যে তার মৃত্যু হয় এবং এই রহস্য মৃত্যুর ঘটনায় কিন্তু গোটাটাই কিন্তু তদন্ত সাপেক্ষ, কারণ পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে এবং পরিবারের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তাকে খুন করা হয়েছে, এমনই কিন্তু পরিবারের তরফ থেকে দাবি জানাচ্ছেন। একদিকে কিন্তু পরিবারের তরফ থেকে যেমন তারা দাবি করছেন যে সঠিক তদন্ত হওয়া উচিত, তাদের রিয়া মণ্ডলকে খুন করা হয়েছে, অন্যদিকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও সঠিক তদন্তের আর্জি এমনটাই তারা সংবাদ মাধ্যমে জানিয়েছেন এবং এই ঘটনায় কিন্তু এখনো কিছু তদন্ত চালাচ্ছে পুলিশ, কারণ কিভাবে মৃত্যু ঘটলো। পরিবার কেন মনে করছেন তাকে খুন করা হয়েছে? দেখো, পরিবার সূত্রে যেটা মনে করছে যে এক যুবকের সাথে তার সম্পর্ক ছিল দীর্ঘদিনের, কিন্তু সেই যুবক তাকে উত্তপ্ত করতে, এমনটা পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে। তারপরেও এই আসল তথ্য যতক্ষণ না পর্যন্ত পুলিশি তদন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত আসল তথ্য উঠে আসছে না, কারণ এখনো এই গোটা ঘটনাটি নিয়ে কিন্তু যেমন বেঙ্গালুরু পুলিশ তদন্ত শুরু হচ্ছে, অন্যদিকে কাকসা পুলিশেরও কিন্তু দ্বারস্থ হয়েছে তার পরিবার, অর্থাৎ কাকসা পুলিশ এবং বেঙ্গালুরুর যে পুলিশ রয়েছে তারা উভয় মিলেই কিন্তু এই ঘটনার তদন্ত শুরু করেছে। আর শনিবার তার পরিবারের কাছে কিন্তু মেয়ের মৃত্যু হয়েছে খবরটা পরিবারের কাছে কে দিল? হোস্টেল কর্তৃপক্ষ? তার একটি বন্ধু মারফত তার পরিবারের কাছে খবর পৌঁছায় যে তার মেয়ের অর্থাৎ রিয়া মণ্ডলের মৃত্যু ঘটেছে এবং সেই খবর তার পরিবারের কাছে গিয়ে পৌঁছায়। তারপরেই কিন্তু শোকস্তব্ধ হয়ে থাকে। তার মানে হোস্টেলের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি, তার বন্ধু খবর দিয়েছে তার পরিবারকে? একেবারেই তার বন্ধুর মারফত খবর আসে, তার মৃত্যুর সংবাদ বাড়িতে এসে পৌঁছায় রিয়ার পরিবারের কাছে, কিন্তু হস্টেল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত তারা পরিবারকে কিছু জানাতে রাজি হয়নি, কারণ পরিবারের লোকেরা ইতিমধ্যেই কিন্তু বেঙ্গালুরুর উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন। বেশ, সঙ্গে থাকে আমার সঙ্গে দিয়ার যে এই ঘটনার ফোন এসছে তার 10 মিনিট আগে আমার সঙ্গে কথা বললো দিয়া। হলো কোনো তাতে অসঙ্গতি কোনো ছিল না, যে খারাপ কোনো উদ্দেশ্য বা ওর মনে কোনো টেনশন সেই ধরনের কোনো ছিল না। তারপরে এই ধরনের ঘটনা কি করে ঘটে যায়? তদন্ত তো অবশ্যই হওয়া উচিত, কারণ আমরা এত দূর থেকে আমরা কিছুই আমরা কাছে গিয়ে জানতে পারছি না। হ্যাঁ, তদন্ত তো হওয়া উচিত, কারণ এইভাবে নাহলে বাংলার মেয়েরা এইভাবে বাইরে গিয়ে যে পড়াশোনা করবে, আজকে আমার ভাগ্নি হয়েছে, কালকে আরেকজনের মেয়ে হবে, কারো ভাগ্নি হবে, কারো দিদি হবে। আমি আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে অর্পণ। তার মামার বক্তব্য শোনালাম, অর্থাৎ মৃতের মামা। তিনি বলছেন 10 মিনিট আগে কথা হয়েছে এবং শুধু তাই নয়, কি এমন ঘটনা ঘটলো যে তাকে এরকম, বা কেন মনে করছে যে তাকে খুন করা হচ্ছে? দেখো, এই বিষয়ে কিন্তু পরিবার কিছু মুখ খুলতে রাজি নন, কারণ তারা কিন্তু তাদের পরিবারের সংবাদ পৌঁছায়, তারপরেই কিন্তু এখানে তার পরিবারের পক্ষ থেকে কিন্তু তারা বারবার কিছু প্রশ্নের উত্তর তারা কিন্তু লুকানোর চেষ্টা করছে। অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা তার পরিবারকে হয়তো জানাতে চাননি বা জানাতে পারেননি সময় মতো, এবং এই নিয়েই কিন্তু উদ্বিগ্ন রয়েছে তার পরিবার। কি এমন ঘটনা ঘটেছিল যে তার মৃত্যু সংবাদ বাড়িতে এসে পৌঁছালো? কারণ পরিবারের পক্ষ থেকে একদিকে যেমন অর্থাৎ এই মৃত্যুকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন সামনে উঠে আসছে এবং শুধু তাই নয়, হোস্টেলের তরফ থেকে কিন্তু কোনো